নজিরবিহীন ও দুঃসাহসিক মাফিয়া স্টাইলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত শনিবার ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। অভিযানে মাদুরোর সাথে তার স্ত্রী লিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা ডেল্টা ফোর্স এর সদস্যরা শনিবার স্থানীয় সময় রাত 2টার দিকে অন্ধকারাচ্ছন্ন কারাকাসে অভিযান শুরু করে। 151টির বেশি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের সহায়তায় ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অভিযোগ করে এই হামলা চালানো হয়। অভিযানে প্রেসিডেন্ট প্লেস এবং মাদুরোর গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়। নিউ ইয়র্কের টাইমসের রিপোর্ট অনুযায়ী অভিযানে অন্তত 40 জন নিহত হয়েছেন, যার মধ্যে ভেনেজুয়েলার সেনা সদস্য এবং সাধারণ নাগরিক রয়েছেন। ফ্লোরিডার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের সফলতার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ভেনেজুয়েলা একটি নিরাপদ ও যথার্থ রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটি পরিচালনা করবে। ট্রাম্প আরও জানান, ভেনেজুয়েলার বিশাল তেলের খনিগুলো পুনরায় সচল করে দেশটির অর্থনৈতিক সংকট দূর করার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। আটককৃত মাদুরো ও তার স্ত্রীকে শনিবার রাতে একটি সামরিক বিমানে করে নিউ ইয়র্কে নেওয়া হয়। সেখান থেকে তাকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচার এবং অস্ত্র চোরাচালানের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। আগামী সোমবার তাদের আদালতে হাজির করার কথা। এই ঘটনার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মাদুরোর আটককে অপহরণ হিসাবে বর্ণনা করেছেন এবং জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। তবে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেছে। আন্তর্জাতিক মহলে এই অভিযান নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ব্রাজিল ও চীন এই সামরিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মাদুরোর পতনের পর ভেনেজুয়েলার শান্তিপূর্ণ পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছেন। সবশেষ খবর, ভেনেজুয়েলার রাজধানী কারাকাস বর্তমানে বিদ্যুৎবিহীন এবং তমতমে অবস্থা রয়েছে। ভেনেজুয়েলার সেনাবাহিনী পরবর্তীতে কী পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।